নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের ৩৯২ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করি। ঠাকুর প্রত্যেকটা চিঠি আশ্রিত জনের চিঠির উত্তরে লিখেছেন। যে অমৃত কথা তিনি লিখেছেন আমাদের প্রত্যেকের প্রতিদিনের যাপনের জন্য, এগুলি যেন আমাদের পথ নির্দেশিকা। আমরা যদি প্রত্যেকটা শব্দকে নিয়ে যাপন করতে পারি তাহলে কিন্তু আমাদেরই মনের কাঠামো অনেক সুন্দর হবে। চিঠিগুলো শুধু পড়লে হয় না, চিঠিগুলো পড়ে মনে লালন করতে হয়, ধারণ করতে হয়, তবে চিঠিগুলোর যেন সার্থকতা হয়। ৩৯২ নম্বর চিঠিতে লেখা আছে, ঠাকুর বলছেন, এই মনোরাজ্যের পাশের অবধি নাই, ঘড়ি ঘড়ি পাশ উপস্থিত হইতেছে। আরেকবার বলি, আমি শুধু গোটাটাই পড়ি, কতটুকু বুঝবো কতটুকু বুঝবো না ওনার কথা তো বোঝার মতন আমাদের ক্ষমতা নেই। তবু যদি খানিকটা নিজের মনের মতন করে তিনি বুঝিয়ে দিতে কৃপা করেন তাহলে হয়তো আমরা খানিকটা মনের মধ্যে তাকে নিতে পারি। এই মনোরাজ্যের পাশের অবধি নাই, ঘড়ি ঘড়ি পাশ উপস্থিত হইতেছে, ইহাকেই দক্ষযজ্ঞ বলিয়া জানিবেন। এই যজ্ঞ কখনো শেষ হয় না, প্রবহমান। পিতা পতি পুত্র এক সত্যবানের অনুশীলনেই ঘটিয়া থাকে। মনোরাজ্যের যার যাহা সম্বন্ধ সীমাবদ্ধ জানিবেন। এই যে চিঠিটা ঠাকুর লিখেছেন, যদি একটু বোঝার চেষ্টা না করি, ভাবলাম প্রত্যেক দিন বেদবাণী পড়া দরকার, বেদবাণীটা পড়ে নিলাম, কিন্তু কতটুকু ভেতরে তার নিতে পারলাম। যদি কতগুলো শব্দ হয় তাহলে ওই যে শক্ত হাড়ের মতনই কিন্তু মনে হয়, তখন সেখান থেকে কিন্তু কোনো স্বাদ পাওয়া যায় না। কিন্তু যদি বারে বারে চিবোতে থাকা যায়, বারে বারে প্রত্যেকটা শব্দকে নিয়ে যদি যাপন করা যায়, যদি চিন্তা করা যায় যে ঠাকুর কেন লিখলেন এই শব্দগুলোকে, তিনি যেন কৃপা করেন। বারে বারে যদি একদম অন্তর থেকে যদি চেষ্টা করা হয় যে তিনি যদি কৃপা করেন তাহলে শব্দগুলোকে নিয়ে মনের মধ্যে যদি সেটাকে বাস করাতে পারি, একটু চেষ্টা করতে হয়, না হলে এগুলো শুধু শব্দই থেকে যায়, বাক্য থেকে যায়, ভেতরে কতটুকু নেওয়া যায় এটা কঠিন, সত্যি অনেকটা দূরের ব্যাপার। এই মনোরাজ্যের মানে আমাদের এই যে মনোজগৎ, এই যে আমাদের মনোভাবনা, এটার এই জগতে অন্তর্জগৎ আমাদের যেটা আমাদের ভাব জগৎ, এই যে হৃদয়ের উপরে রাজ্য, এখানে যে রাজ্যটা, এই মনোজগতে পাশ, এখানে হচ্ছে বন্ধন, ফাঁস, একটা আটক, এর অবধি নেই, এর কোনো শেষ নেই। আমাদের এই হৃদয় রাজ্যে, আমাদের এই ভবজগতে, আমাদের এই মনের জগতে, আমাদের এই মনের মানে অন্তর্জগতে একেবারে যে বন্ধন, এই বন্ধনের কোনো শেষ নেই। তাহলে আমি যদি শুধু এই বাক্যটা পড়তাম, এই মনোরাজ্যের পাশের অবধি নাই, খুব একটা কি বোঝা যেত? বা ঠাকুর মানে এই জায়গাটার ওই সেই শক্ত হাড়, একটা চিবোলাম, আমার কিছু ভালো লাগলো না, আমি ফেলে দিলাম, সরিয়ে রাখলাম, কিন্তু আমি বারে বারে ওই হাড়টাকে চিবাতে একটা সময় তার থেকে কিন্তু রস বেরোবে। দুটো পাশ কেটে যাক, কষ্ট হোক, বারে বুঝতে না পারলে বারে চেষ্টা করব, ঠাকুর কৃপা করবেন। কেননা এই অমৃত কথা তিনি আমাদের জন্য লিখেছেন। আমরা যদি এই অমৃতের স্বাদ যদি না গ্রহণ করতে পারি তাহলে এই লেখাগুলোর কিন্তু তিনি লিখতেন না, তিনি আমাদের কৃপা করবেন। এবার বলছেন, ঘড়ি ঘড়ি পাশ উপস্থিত হইতেছে। ঘড়ি হচ্ছে কি, যেটা আমাদের সময় দেখায়, এটাই তো হচ্ছে ঘড়ি। ঘড়ি হচ্ছে নির্দেশক যন্ত্র, তোমাকে একটা নির্দেশ দিয়ে দেয়, এই সময়, এই তোমার ব্যাপার। এবার ঘড়ি পাশ তোমাকে পাহারা দেয় বন্ধনের,
এই যে একটা নির্দেশক যন্ত্র, এই যে একটা সময়ের ব্যাপার বোঝায় তোমাকে, এটা সব সময় তোমাকে পাহারা দেয় বন্ধনে এই পাহারা দিয়ে তোমাকে বন্ধনে উপস্থিত হইতেছে, একদম বন্ধনে নানান ফাঁসে তোমাকে হাজির হতে হচ্ছে। এই সময় নির্দেশক যে যন্ত্র, এই যন্ত্র তোমাকে পাহারা দিয়ে একেবারে তোমাকে এই তোমার যে বন্ধন এখানে তোমাকে উপস্থিত করছে। ইহাকেই দক্ষ যজ্ঞ বলে। একেই বলে দক্ষ যজ্ঞ, যে যজ্ঞের কোনো দিন শেষ হয় না, লণ্ডভণ্ড, সবটাই লণ্ডভণ্ড হয়। এই যজ্ঞ কখনো শেষ হয় না। এই যজ্ঞ, দক্ষ যজ্ঞ কোনোদিন শেষ হয় না। যেটাতে দম্ভ থাকে, যেটাতে কর্তৃত্ব থাকে, যেটাতে অহংকার থাকে, যেটাতে তোমার সমস্ত বন্ধন থাকে, এই বন্ধনের ফলে তুমি কখনো এখান থেকে কোনো কাজ তুমি সম্পূর্ণ করতে পারবে না। আর তোমাকে সবসময় তোমার মনোজগতে চেষ্টা করবে এই বন্ধন তোমাকে একদম একেবারে আটকে রাখার জন্য, তোমাকে আবদ্ধ করে রাখার জন্য সবসময় চেষ্টা করবে। এখান থেকে বেরিয়ে আসার উপায় একমাত্র নিজের মনোসাধনা, নিজের মনোজগতে তোমার একদম এই যে তোমার হৃদয় জগৎ, এটার একটা উত্তরণ, মনের উত্তরণের দরকার। এই মনের উত্তরণের জন্যই ঠাকুর প্রত্যেকটা চিঠি তিনি তার অমৃত বাণী তিনি রেখে দিয়ে গেছেন, যা আমাদের প্রত্যেকের জন্য প্রতিদিনের একেবারে পথ নির্দেশিকা। এটা কিন্তু একেবারে শুধুমাত্র পড়লাম প্রত্যেক দিনের, ঠাকুর বলেছেন ঠাকুরের এই চিঠি প্রত্যেক দিন পড়া উচিত, এটা সবাই বলেছে। আমি বেদবাণী নিয়ে বসলাম, রোজ পড়লাম, একেবারে মুখস্থ আমার হয়ে গেছে হয়তো, কিন্তু সারবত্তাটুকু কিন্তু আমি নিতে পারলাম না। যদি সারবত্তাটুকু নিতে না পারি, তাহলে আমি মনের শোধন কী করে করব? আমার মনের শোধন কোনোদিন হবে না। এই যে ঠাকুর বলছেন ইহাকেই দক্ষ যজ্ঞ বলে, এই যজ্ঞ কোনোদিন শেষ হয় না, প্রবহমান, এটা চলতেই থাকে, এটা চলতেই থাকে। আমি ঘুম থেকে উঠব, আমি পুজো করব, আমি পরিষ্কার জামা কাপড় পরে পুজো করব, আমি জপ করব, আমি বেদবাণী পড়ব, আমি গুরু গীতা পড়ব, আমি সব করব, কিন্তু আলটিমেট আমার ভেতর থেকে যদি বন্ধনটাই আমি যদি দূর করতে না পারি, আমার হৃদয়ের জগতে যদি পুরোটাই লোভ, হিংসা, লালসা, ক্রোধ, দম্ভ সব থেকে থাকে, তাহলে আমার কোনো কাজ কোনো দিন শেষ হবে না, পুরো থেকে যাবে, চলবেই, আর আবহমান কাল ধরে এটা কিন্তু চলে যাবে। পিতা পতি পুত্র এক সত্যবাদ মানের অনুশীলনেই ঘটিয়া থাকে। এই যে সম্পর্কগুলো, এই যে সত্যবান যেমন অভিশাপগ্রস্ত ছিল, তিনি ছিলেন রাজ্য থেকে নির্বাসিত এক রাজকুমার, যাকে তাড়াতাড়ি মারা যাওয়ার একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এই সত্যবান মানে যে নির্বাসিত, রাজ্য থেকে নির্বাসিত, এই সত্যবানের অনুশীলনেই, এইরকম সত্যবানের মতনই আমাদের প্রত্যেক মুহূর্তের চর্চা, একেবারে কোনো সার্থকতা নেই। আমি একেবারে সকলের থেকে নির্বাসিত হয়ে থাকা, সকলের থেকে আমি একেবারে আলাদা হয়ে থাকা, আমাকে ছেঁটে ফেলা, ওরকমভাবেই আমি প্রত্যেক দিন আমার মনের চর্চা করতে, আমার এই যে বন্ধনের যে মন, আমার যে পাশ দ্বারা আমি আবদ্ধ হয়ে থাকা এই যে মন, এতেই আমার চর্চা চলতে থাকবে। মনোরাজ্যের যার যাহা সম্বন্ধ সীমাবদ্ধ জানিবেন। এই হৃদয় জগতে যার যা সম্পর্ক, যার যা যোগাযোগ, সবটাই একটা সীমারেখা টানা থাকে। এটার থেকে কিন্তু বেরোতে গেলে তোমাকে এই বন্ধন থেকে কিন্তু তোমার বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু তোমার দক্ষ যজ্ঞ হয়ে থাকবে সব। এই যে সত্যবান যে বলেছেন, ঠাকুর তুলনা করেছেন যে এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো তিনি সত্যবানের অনুশীলন ঘটিয়া থাকে বলেছেন। সত্যবান যেমন মৃত হবে বলে, তার খুব তাড়াতাড়ি মৃত্যু হবে বলে তার ভবিষ্যৎবাণী হয়েছিল, এবং সে এক রাজ্য থেকে তিনি নির্বাসিত এক রাজকুমার, সাবিত্রীর সঙ্গে তার
ভাব বিনিময়ের পরে তার বিয়ে হয় এবং সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রতি এতটাই ভালোবাসা ছিল এবং এতটাই ভক্তি ছিল যে তিনি স্বামীর মৃত্যুর যে দেবতা যমের হাত থেকে রক্ষা করেছিলেন সত্যবানকে। এই রক্ষা করা তার দায়িত্ব হচ্ছে আমাদের। যেমন আমাদের এই সত্যবানের মতন একেবারে আমরা না হয়ে থেকে যদি আমরা পুরো সারেন্ডার করি সব কিছু নিয়ে, যে তুমি আমাদের রক্ষা করো, তুমি না রক্ষা করলে আমাদের কোনো উপায় নেই, একমাত্র আমাদের ওই যে সারেন্ডার। সাবিত্রী পুরো নাছোড়বান্দা ছিল সত্যবানকে ফিরিয়ে আনার জন্য। আমাদেরও নাছোড়বান্দা, একেবারে আমাদের কঠোরভাবে অনুশীলন করতে হবে মনোজগতের, হৃদয় জগতের, যেন আমাদের এই যে পাশ, এই যে আমাদের বন্ধন, এই বন্ধনগুলি থেকে যেন আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি। বন্ধনগুলি যেন আমাদের একেবারে আটক করে না রাখে, বন্দি করে না রাখে। যদি এই বন্ধন আমাদের বন্দি করে রাখে, একদম প্রতিটি মুহূর্তকে যদি একেবারে পাহারা দিয়ে আমাদের বন্ধনে আবদ্ধ করতেই থাকে, তাহলে কিন্তু আমাদের প্রতি মুহূর্তের যা কাজ, এই কাজগুলো কিন্তু একেবারে দক্ষযজ্ঞ হবে। এই কাজগুলো কোনোদিন সুস্থভাবে সুন্দরভাবে হবে না। কি মানে অসাধারণ চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন। শুধু মনে তাকে দেখা, মনের মধ্যে তার বাস করানো উচিত। একদম ওই যে মানে নিজেকে পুরোপুরি বিকিয়ে দাও, নিজেকে পুরোপুরি বিকিয়ে দাও, একেবারে নিজেকে যেন সব কিছুর থেকে নিজেকে নির্বাসনে রাখো, সব কিছুর থেকে। তুমি রাজকুমার হয়েও তার নির্বাসন হয়েছিল, তিনি নির্বাসনে ছিলেন। ঠিক তেমনিভাবেই তুমি সব কিছুর থেকে, এত বন্ধনের থেকেও, তোমার রাজত্ব থাকুক, তোমার অনেক কিছু, তবু তুমি সব কিছুর থেকে নির্বাসনে রাখো নিজেকে। পিতা, পুত্র, সন্তান, স্বামী, এই যে তোমার এত আকর্ষণ, সব কিছুর থেকে তুমি তোমার মনকে নির্বাসনে রাখো, তাকে একেবারে আলাদা করে রাখো। ঠিক সময় হলে তুমি কৃপা পাবেই তার। এটাই কিন্তু ঠাকুর চিঠিতে লিখেছেন আশ্রিত জনেদেরকে। মনটাকে যদি তুমি একদম তৈরি করতে পারো, তুমি যদি নিজেকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রতিদিনের তুমি কিন্তু যাপন তোমার সুস্থ হবে, সুন্দর হবে, তুমি শান্তি পাবে। মনোরাজ্যের যার যাহা সম্বন্ধ সীমাবদ্ধ জানিবেন। এই মনের জগতে, এই ভাব জগতে যাদের সঙ্গে যা সম্পর্ক, যা যোগাযোগ, সবটাই কিন্তু একটা সীমারেখা দিয়ে টানা। এর বাইরে তুমি যে মানে তোমার যাওয়ার ক্ষমতা নেই, ওটা একটা ব্যারিকেড, ওটা একটা রেখা দিয়ে তোমায় আবদ্ধ করে রাখা। এই আবদ্ধতা থেকে তুমি নিজেকে নির্বাসনে রাখো, একেবারে নিজেকে তুমি আলাদা করে রাখো। নির্বাসন মানে এই যে সত্যবানের সঙ্গে তুলনা করেছেন কেন? তিনি একজন রাজকুমার ছিলেন, কিন্তু তিনি নির্বাসনে ছিলেন, নির্বাসনে ছিলেন। এই রকমভাবে যদি তুমি থাকতে পারো, তাহলে তোমার কিন্তু দক্ষযজ্ঞ হবে না কোনো কাজ, তখন কিন্তু সেই কাজ তোমার সম্পূর্ণ হবে। না হলে তুমি যদি মনটাকে যদি একেবারে তুমি নানান রকম বন্ধনে যদি তুমি নিজেকে আবদ্ধ করে রাখো, তাহলে তোমার কোনো দিনই কোনো কাজ সম্পূর্ণ হবে না, সবটাই দক্ষযজ্ঞ হয়ে দাঁড়াবে। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনকে লিখেছেন, এবং আশ্রিত জন সেই সময় মনের কতটা যে শান্তি পেয়েছেন, এটা বোধহয় চিঠিগুলো পড়ে বোঝা যায়। আমি তো আবারও বলি, চিঠিগুলো কতগুলো শব্দ আর কতগুলো বাক্য নয়, চিঠিগুলো কিন্তু আমাদের মনের যে কাঠামো, এই কাঠামোটাকে পরিবর্তন করার একেবারে নির্দেশিকা। ঠাকুরের আদেশ যদি আমরা মানতে পারি, ঠাকুরের আদেশ না মানলে, ঠাকুরের কথা মেনে না চললে, ইহকাল পরকাল আমাদের সবই যায়, কোনোটাই আমাদের ঠিক থাকে না। কাজেই তিনি চিঠিতে যা লিখেছেন, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য কিন্তু তিনি লিখে গেছেন। এই অমৃত কথা, এই অমৃত লেখা আমাদের তা ধারণ করা উচিত। প্রত্যেকটা লোভ, মোহ, কামনা, বাসনা, দম্ভ, চাওয়া পাওয়া থেকে নিজেকে সরিয়ে রাখো, নিজেকে নির্বাসনে রাখো।
এই যে এত সম্পর্ক, এত তোমার যাদের সঙ্গে যোগাযোগ, যাদের সঙ্গে তোমার এত আত্মীয়তা, যাদের সঙ্গে তোমার এত বন্ধন, সবটা তুমি তোমার কর্তব্য অনুযায়ী যতটুকু করার ততটুকু করো, বাকি পুরোটাই তোমার নিজেকে তুমি সরিয়ে রাখো, নিজেকে এমনভাবে রাখো যেন তুমি নির্বাসনে আছো। অসাধারণ চিঠি, অসাধারণ। আমার আরেকবার পড়তে ইচ্ছে করছে, এত সুন্দর চিঠি ঠাকুর লেখেন। ওই যে বললাম, শক্ত জিনিস চিবোতে চিবোতে যখন ভেতর থেকে আসল রসটা পাওয়া যায়, তখন তাকে তার যে অমৃত স্বাদ, এই অমৃত স্বাদ উপলব্ধি করতে অনেকটা সময় ধরে ইচ্ছে করে। আমি আরেকবার এই চিঠিটা পড়ি। এই মনোরাজ্যের পাশের অবধি নাই। আমাদের এই যে জগৎ, এই যে হৃদয়ের জগৎ, এই যে মনের জগৎ, এই যে ভাব জগৎ, এখানে বন্ধনের কোনো শেষ নেই, নানান রকমের বন্ধন। ঘড়ি ঘড়ি পাশ উপস্থিত হইতেছে। এই যে নির্দেশক যন্ত্র, এই যে সময়, এটা কি করছে? এটা সব সময় পাহারা দিয়ে আমাদের বন্ধনের একটা বন্ধন করে রেখে দিচ্ছে এবং তাতে পাহারা দিচ্ছে, আমরা যেন এই বন্ধনের বাইরে যেতে না পারি। ইহাকেই দক্ষযজ্ঞ বলিয়া জানিবেন। এটাকেই বলে দক্ষযজ্ঞ। আমরা কোনো কাজ ঠিক মতন করে উঠতে পারি না, আমাদের কোনো কাজ ঠিক হয় না, সবটাই লণ্ডভণ্ড হয়ে যায়। এই যজ্ঞ কখনো শেষ হয় না। আমরা যত কাজই করি না কেন, ভাবছি কাজটা আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করলাম, কিন্তু হয় না, সেটা কিন্তু শেষ হয় না কখনো, প্রবহমান। এটা সারা জনম ধরেই চলতে থাকে, আবার আসা যাওয়া, আবার আসা আবার যাওয়া, এটাই চলতে থাকে। এই যে আমাদের প্রারব্ধ ভোগ শুরু হয়েছে, আমরা যে আমাদের যা ঋণ, আমাদের যা অদৃষ্ট অনুযায়ী ভোগ, এইটা যে আমরা করে শেষ করে মুক্ত হব, এটা করতে হয় না কখনো, এখানেই বাধা পড়ে থাকে। কেননা আমরা বন্ধন থেকে নিজেদেরকে সরাতে পারি না। বন্ধন থেকে নিজেকে সরাতে না পারলে এই নাগপাশ থেকে আমরা কিন্তু, এই পাশ থেকে আমাদের মুক্তি হবে না, আমাদের আটকেই রাখবে। এই আবার পাহারা দেয়, ঘড়ি হয়ে থাকে আমাদের এই পাশে আবদ্ধ করে রাখে, একদম উপস্থিত করে রাখে ওইখানটায়। এই যোগ এবার বলছেন যে পিতা প্রতি পুত্র, এই যে সম্পর্কগুলো, এই যে যোগাযোগগুলো, এই যে এগুলির প্রতি তো আমরা সবচেয়ে বেশি আন্তরিক, সবচেয়ে বেশি দুর্বল, সবচেয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে এই সম্পর্কগুলো। ঠাকুর বলছেন এখানেও তুমি ওই সত্যবান যেমন নির্বাসনে ছিল, ওরকম করে নিজেকে রাখো। তোমার কর্তব্য তুমি করো, তোমার যা কিছু দায়িত্ব কর্তব্য তুমি পালন করো, কিন্তু তুমি সেখানে নির্বাসনে রাখো। এইভাবে তুমি নিজেকে রাখো, এটাই চর্চা করো, এই চর্চা করে তুমি থাকো। মনোরাজ্যে যার যার সম্বন্ধ সীমাবদ্ধ জানবেন। এই যে আমাদের মনোজগৎ, আমাদের যে ভাবজগৎ, আমাদের যে হৃদয় রাজ্য জুড়ে যে এই যে যা জগৎ, সবটাই যা আছে সবটাই কিন্তু একটা সীমারেখা টানা আছে, সব যোগাযোগ। কাজেই এর বাইরে কিন্তু আর কিছু তুমি পেতে পারো না, আর কিছু তুমি পাবেও না, সবটা একটা সীমারেখা টানা। সেই জন্য ঠাকুর বলছেন এই বন্ধনগুলি থেকে নিজেকে নির্বাসনে রাখো, নিজেকে সরিয়ে রাখো। অসাধারণ চিঠি। জয় রাম, জয় রাম।